কে কোথায় আছো তাড়াতাড়ি করে চলে আসো, আর কে কোথা থেকে লাইভটা দেখছো সেটাও বলতে ভুলো না প্লিজ। হ্যালো দেবা মণ্ডল, কেমন আছো? ওয়াচিংয়ে আছো, ধন্যবাদ। যে যেখান থেকে পারছো প্লিজ লাইভে জয়েন্ট হও, সবার সঙ্গে একটুখানি কথা বলবো। হ্যালো, কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ চলে আসো। কিশোর দাস, হ্যালো, কেমন আছো জানাতে ভুলো না প্লিজ। রাজা দাস, হাই, কেমন আছো বলো। রিপম দাস, আমি আছি, খবর খবর ভালো, ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। হ্যালো সোনা, কেমন আছো? তাপস সরকার, ভালো আছি দাদা ভাই, কেমন আছো বলো। সুরাজ, হ্যালো সুরাজ, সবাই কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো? আর প্লিজ যে যে লাইভটা দেখছো ঝটপট করে জয়েন্ট হয়ে যাও, দ্রুত জয়েন্ট হয়ে যাও। তো এখন থেকে হয়তো আর কাউকে রাগাবো না, কাউকে দুঃখ দেবো না, কাউকে কষ্ট দেবো না। এখন থেকে সবাইকে হাসানোর চেষ্টা করব। তার জন্যই একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে কালকে, খুব তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাবে। আশা করি সবাই দেখবে ভিডিওটা, সবারই খুবই ভালো লাগবে। তো এই কারণেই হয়তো আমার লাইভটা করা আজকের জন্য। প্লিজ কেমন আছো দিদিভাই তুমি? আমি ভালো আছি, শুভ সন্ধ্যা, অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ চলে আসো। আমি কাতার থেকে দেখছি দিদি, থ্যাংক ইউ কাতার থেকে লাইভটা দেখার জন্য। তো প্লিজ চলে আসো, আজকের লাইভটা শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। প্লিজ তুমি, অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ বিপণী অধিকারী, খুশি হলাম। তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ও দিদি ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে লক্ষ্মী, তোমার বাড়ির সবাই কেমন আছে সেটা বলো। আমাদের বাড়ির সবাই খুব খুব ভালো আছে। আর তোমরা কেমন আছো বলো, কেমন আছো তুমি? যদি আমি ভালো আছি দিয়া, তুমি কেমন আছো বলো। তো যাই হোক, আজকের লাইভটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। উত্তম কুমার দিদি, তোমার এরকমভাবে কমেন্ট করো না প্লিজ, প্লিজ এরকমভাবে কমেন্ট করে মন ভেঙে দিও না। আমি নতুন দিই ভাই, আমাকে একটু ভালোবাসা দিও। একদম একদম টুম্পা দাস, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে টুম্পাদির জন্য। তুমি অনেক ভালো থেকো, এগিয়ে যেও। দাদা কোথায়? তোমাদের দাদা একটু বাজারে গেছে, ও আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি তোমার সব সময় ফলো করি দিদি, থ্যাংক ইউ আমার, খুশি হলাম, সত্যি খুব খুশি হলাম। অমিত দাস, সো সুইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর তোমরা বলো কেমন আছো? ভালো আছো দিদি? আফরিন, হ্যাঁ আমি ভালো আছি, খুব ভালো আছি। কেমন আছো দিদি? আমি খুব খুব ভালো আছি। তো আজকের লাইভটা কিন্তু খুবই স্পেশাল, শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আজকের লাইভটা। আমি নতুন আজকে আপনার জয়নগর, ও গাইঘাটা জেলা থেকে, বুঝতে পেরেছি। এই তো খুব কাছাকাছি, খুশি হলাম সত্যি খুব। চলে আসো কাকিমা, আমি তোমার ফেসবুক পরিবারের প্রথম এলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো বোন? ভালো আছি মৌমিতা, তুমি কেমন আছো? তুমি কেমন আছো দিদি ভাই? তো যাই হোক, আজকে লাইভটা যে জন্য আমি করেছি, যে জন্য আজকে আমি লাইভে এসেছি, প্লিজ হচ্ছে কালকে একটা ভিডিও আসতে চলেছে তোমাদেরকে হাসানোর জন্য। অন্তত তোমরা খুব খুব ভালোবাসা দিও ভিডিওটায়, কারণ ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু হয়েছে। এবার থেকে চাইবো সকলকে হাসাতে। খুব তাড়াতাড়ি একটা দ্রুত ভিডিও আসতে চলেছে, তো দেখতে থাকো আর ফলো রাখো। তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি কেমন আছো? আমি ভালো আছি। নমিতা হালদার, হ্যালো, বলো বলো। সমৃদ্ধি সমৃদ্ধি, হ্যালো সৌমি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। রাজেশ ঘোষ, কেমন আছো দি ভাই? আমি খুব ভালো আছি। সোমা, তুমি দেখছি, তুমি দেখলে হবে না তো, ফোনটা তোলো, আমিও তো দেখবো তুমি কোথায় আছো। তাড়াতাড়ি চলে আসো। কেমন আছেন দাদা ভাই? দাদা ভাইও খুব ভালো আছে, দাদা ভাই লাইভটা দেখছেন, অনেক অনেক ভালোবাসা রইল। দিদি ভাই তুমি কেমন আছো? আমি আছি খুব ভালো। মৌসুমী দত্ত সরকার, কী করছো? এই যে তোমাদের সঙ্গে গল্প করছি, তারপর আবার একটু চা দিয়ে গেল দিদি, তাই খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। সুমিদি ভাই, তোমাদের ভিডিওগুলো আমার দারুণ লাগে, থ্যাংক ইউ। চন্দনা দিদি ভাই, খুব খুশি হলাম। আমার বাড়ি কোথায় দিদি ভাই? আমার নামটা কিন্তু দিদি ভাই নেবে।
প্রবলেম। নতুন নতুন প্রবলেম এসে পড়ছে। মৌসুমি দত্ত কেমন আছো? আমি খুব ভালো আছি। মৌসুমি দিদি ভাই বলো না গো প্লিজ, এরকম করে বলো না। ভালো আছেন দিদি ভাই? আমি খুব ভালো আছি। বিকাশ হ্যালো। ভালোবাসা চাই, কারো উপহার চাই না, মন থেকে একটু ভালোবাসা দিও, তাতেই অনেক খুশি হব, বুঝেছ? শুধু চাইবো একটু ভালোবাসা দাও। উপহার আজ দেবে, কাল নাও থাকতে পারে, কিন্তু ভালোবাসা দিলে সারাটা জীবন থাকবে, এটাই বলবো। হ্যাঁ, আর সত্যি বলতে কি, আমার বেডশিট নিয়ে কেউ মানে কি বলবো, হয়তো দু একজনের খারাপ লাগে, এখানে আমি আর বলতে চাইনি, কারণ সুন্দর একটা লাইভ চলছে, সবার সঙ্গে কথা বলছি, ভালো লাগছে। একটা বেডশিট কিনেছি দিদি ভাইরা, কি বলবো, বেডশিটটা মানে সবার পছন্দ হয়েছে, যে যার মতন পেরেছে কিনেছে, কিন্তু দুই একজনের যে এত মাথা ব্যথা হয়েছে বেড কভারটা নিয়ে, কি বলবো। সত্যি মানে সামনে থেকে মানে খুব সুন্দর দেখতে, আমি কি বলতো মানে মিশো থেকে হচ্ছে সেরকম কোয়ালিটি কিন্তু ভালো না, একই বেড কভার মিশোতেও পাওয়া যাচ্ছে, দেখেছি দুই একজন নিয়েছে, কিন্তু সেরকম কালারফুলটা সেরকম একটা ভালো লাগছিল না, কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একটা না 5-6টা নিয়েছি, 5-6টা, তোমাদেরকে তো মাত্র হচ্ছে 2টো দেখিয়েছি, এখনও 3টে যার ঘরটা বাদ দিলাম, ঠিক আছে, 4টে এখনও বাকি আছে, বুঝলে? তো আমি তোমাদের কাছে তো সমস্ত কিছু শেয়ার করি, সব কিছু মানে যেটা ভালো লাগে বা যেটা খারাপ লাগে সেটাও তোমাদের কাছে শেয়ার করি। তো যাই হোক, আমি কিন্তু মানে এমনভাবে কথা উঠছে বেড কভার নিয়ে, আমি তার জন্য তোমাদেরকে দেখাইও নি, মানে কি বলো তো, হয়তো অনেক দিন হয়েছে বেডশিটগুলো চেঞ্জ করা হয় না, কেনা হয় না, তো ভাবলাম বেডশিটগুলো খুব পুরনো হয়ে গেছে, কটা বেডশিট নিই, যেহেতু বাইরে এখন যেতে ভালো লাগেনি বলে আর বাইরে থেকে নিয়ে অনলাইন থেকে অর্ডার করেছি। তো বেডশিটগুলো এত ভালো দেখা আজকে, মানে এখন এই যে এইটা, যেমন এইটা হচ্ছে কালকে পেতেছি, এইটা সর্বপ্রথম ফার্স্ট আমি এটাই নিয়েছিলাম, ঠিক আছে, দাম বেশি না, মানে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কত নিয়েছিল, 500-550 সামথিং ওরকম নিয়েছিল, ঠিক আছে, কেউ আবার মিশো থেকে অর্ডার করছে, সেইখানে আবার দাম একটু মনে হয় কম আছে। যাই হোক, প্রথম দেখলাম বলে এমন এলাম, ও থ্যাংক ইউ, খুশি হলাম খুব। এই যে এই শাড়িটা, এই যে শাড়িটা তোমাদেরকে দেখালাম, এই যে সেই শাড়িটা, ঠিক আছে, এর সামনে থেকে কিন্তু সেম এরকম, হয়তো ফোনে তোমাদেরকে দেখিয়েছি, কালারটা একটু অন্যরকম লেগেছে, কিন্তু এই যে শাড়িটা, এটা আমি নিয়েছি, যেটা এইমাত্র দেখালাম তোমাদেরকে, এই যে শাড়িটা সত্যি খুব সুন্দর, আর প্রাইস 680, মাত্র 680, তো ভাবলাম কোথাও পরে যাওয়া যাবে, সেভাবে নিয়ে নিয়েছি। তারপরে তোমাদেরকে দেখায় আরও একটা জিনিস আমি অর্ডার করেছি, এই দেখো, যেটা দেখলে একদম সুন্দর লাগবে, এই দেখো, দেখেছো, দেখো তো, শুধু একবার জাস্ট দেখো, বুঝতে পারছো, মানে এইটা যেদিন আসবে আমি তো পুরো পাগল হয়ে যাবো, এত সুন্দর, কেন জানি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই আমি অর্ডার করতে থাকি, খুব খুব ভালো, খুব, এটা অর্ডার করে দিয়েছি অলরেডি, আসতে এখনো কদিন লাগবে দেখছি। এই যে এখনো আসতে, এইটাই দিয়ে যাবে 14 তারিখে দিয়ে যাবে, আজকে কত তারিখ হচ্ছে, 11 তারিখ, 14 তারিখে দিয়ে যাবে, খুব খুশি, খুব খুশি, মানে এই বেড কভারটা যে আমি যেদিন আসবে সেদিন তো আমি কি বলবো, আমার এত ভালো লেগেছে বলার মতন না, তোমাদেরকে দেখাবো অবশ্যই, কথাগুলো শুনলে কিন্তু ভালো লাগে, ও কথাগুলো বললে হয়তো ভালো লাগে, তাই হয়তো, যাই হোক, যে সকল দিদি ভাইরা ও দাদা ভাইরা আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো, আর হচ্ছে লাইভে আসলে অন্তত তোমাদের দেখার জন্য পাই, অবশ্যই এসো, আর পারলে আমাদের বাড়ি থেকে ঘুরে যেও, আমাদের গ্রাম থেকে ঘুরে যেও, খুবই ভালো লাগবে এইখানে। সুমন হালদার, এটা হচ্ছে ব্যাপার, এখন যখনই আমি এই বেডশিটটা সবাইকে দেখাবো, যে দেখো বন্ধুরা কত সুন্দর একটা বেডশিট অর্ডার করেছি, পারলে তোমরাও নিয়ে নিও, বেশি প্রাইস না, এরকম যদি একটা মানে তোমাদেরকে দেখাই, আমার ভালো লাগাটা দেখাই, এই নিয়ে বিশেষ করে একজনের খুব ফেটে যাবে, জ্বলে যাবে, বুঝলে?
তোর জন্য মানুষ কতই না কিছু করতে পারে, কি বলবো বন্ধুরা। এই দেখলাম না নিজের স্বার্থ। দিদি তোমার বাড়ি কোথায়? বনগাঁতে। বনগা দাদা ভাই, বনগাঁতে। অলোক, হ্যালো অলোকা, বলো কেমন আছো। যাই হোক, অনেক অনেক কথা বললাম। আর বিশেষ একটাই কথা হচ্ছে, কালকে কিন্তু আমার একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে, অবশ্যই কিন্তু দেখতে ভালো লাগবে। আর মানে এত কমেডিয়ান ভিডিও, খুব ভালো লাগবে খুব। শুনি কটার সময় লাইভে আসো শুনিদি? আমি প্রত্যেকদিন চেষ্টা করবো না, প্রত্যেক দিনই আসবো 8টার সময়, অতি অবশ্যই কিন্তু চলে আসবে। হ্যাঁ,